সীতার দুঃখ। সীতার দুঃখ ইস্টবেঙ্গল নিয়ে একটা আলোচনা। গতকাল হঠাৎ সীতার সাথে দেখা হলো। তো দেখা হওয়ার সাথে সাথে সীতা আমায় চিনতে পারলো হয়তো, মানে অন্তত দেখে তো মনে হলো চিনতে পারলো, কিন্তু আমি আগে কোনো দিন দেখিনি সীতাকে। আমায় দেখেই বললো যে আমার রামবাবুর থেকে তোমাদের ইস্টবেঙ্গল ফ্যানরা তোমরা অনেক ভালো। আমি একটু অবাক হয়ে গেলাম। মানে কি ব্যাপার, মানে রামবাবুর থেকে কি করে ভালো হয় ইস্টবেঙ্গল ফ্যানরা? উনি তো আমাদের কাছে একজন আদর্শ পুরুষ, বুঝলি? না না, সেরকম না। তুমি আমার কথা ভাবো, এত পরিশ্রম করে এত ঝড়ঝামেলা সামলে ফিরলাম আমরা অযোধ্যায়, তারপর গুটি কতক কিছু স্মল পকেটস, কিছু রাজ্যবাসী বা দেশবাসী অভিযোগ করলো যে আমি রাবণদার সাথে ছিলাম, ওই রাবণ ব্যক্তির সাথে ছিলাম, এবং আমি নাকি নেই, পিওর নেই। তো আমায় তাই বনবাসে ফের পাঠিয়ে দিল। অথচ দেখো, তোমাদের মতন কিছু ইস্টবেঙ্গল ফ্যান আছে, গুটি কতক তোমরা। এখানে অযোধ্যাতে কতজন, প্রায় ধরলাম যে 30% আমার বিরুদ্ধে এটা ওটা বলে থাকে, কি 20%। তোমাদের অন্তত 5%, ম্যাক্সিমাম 5% তোমরা বিষ্ণুকে নিয়ে নিন্দে করছো, বলছো বিষ্ণু যোগ্য নয় আইএসএল খেলার। অথচ দেখো, তোমাদের কথা কিন্তু কেউ শুনছে না। আমি সেই জন্য বলতে চাই যে রামবাবুর থেকে তোমাদের ওই অস্কার বাবু, নিতু বাবু, তোমাদের বিনোবাবু, তোমাদের ইস্টবেঙ্গল ফ্যান অনেক ভালো। 95% ইস্টবেঙ্গল ফ্যান অনেক ভালো। অন্তত তোমার তো ওই গুটি কত কে কী বলছে উল্টো পাল্টা। আমি তখন বললাম, না উল্টো পাল্টা কেন, দেখুন এভিডেন্স আছে তো। কিসের এভিডেন্স? আমার বিরুদ্ধে কিসের এভিডেন্স? রামায়ণে কোথাও পেয়েছো আমাকে ছুঁয়েছে পর্যন্ত? আমি বললাম, না না, আপনার বিরুদ্ধে এভিডেন্স নয়, বিষ্ণুর বিরুদ্ধে তো প্রচুর এভিডেন্স আছে। বলছি, কীরকম এভিডেন্স, কীরকম একটু বলো শুনি। আমি তো দেখো চোখের জলে ভালো করে মোবাইল দেখতে পাচ্ছি না, তাই কালকে খেলাটা আমি দেখতে পাইনি। এই তো এভিডেন্স, দেখুন। আমি ওনাকে দেখালাম, দেখুন এই বিষ্ণু ক্রসগুলো করছে, দেখতে পাচ্ছেন? কালকে খেলতে খেলতে কোথায় যাচ্ছে বলগুলো? বলছি, বলগুলো কোথায় পাঠাচ্ছে গো তোমাদের এই বিষ্ণু ছেলেটা? হয়তো শ্রীলঙ্কায় পাঠাচ্ছে হয়তো। ওর কি শ্রীলঙ্কার ছেলে, না কেরালার ছেলে? পাশেই একদম। ও আচ্ছা আচ্ছা। তো তোমাদের ওই দিয়ামান্টকসকে কিন্তু একটুখানি বেশ রামবাবুর মতন দেখতে। হ্যাঁ, এমন দেখো, গ্রিক তো, আমার যে আর্য সভ্যতা, তার সাথে তো গ্রিকের একটু সম্পর্ক আছে, একটু চেহারায় হতেই পারে ওরকম। হ্যাঁ, তো ওই ছেলেটা ওই দাঁড়িয়েলা, ও কিরকম যেন একটা রাবণের। না না, ও রাবণ না ঠিক, ভালো দেখতে, হ্যান্ডসাম। আমরা হ্যাঁ, তা ওকে এরকম গালমন্দ করছে কেন? এমন কী করবে বলুন? ও তো দাঁড়িয়ে আছে, দিয়ামন্টকস দাঁড়িয়ে আছে বক্সের মাথায়, একটা ভালো ক্রস আসলে হেড করবে, গোলে ঢুকে যাবে। বলটা দেখুন কোথায় চলে যাচ্ছে, কেরালায় চলে যাচ্ছে না শ্রীলঙ্কায় চলে যাচ্ছে, বোঝাই যাচ্ছে না। বলছি, তাও বটে। এখন ধরুন আপনি হাতে ধনুক নিয়ে বসে আছে, রামচন্দ্র যুদ্ধ করবে, পেছন থেকে তীরটা তুললো, তীরটা খুলেই পড়ে গেল কোথায়। এবার রামচন্দ্র কি করবে? তখন গালমন্দ করবে যে এই তীরটা বানিয়েছে, বা তীরটা যেখানে রাখা হয় সেটা বানিয়েছে, সে তো অবশ্যই তিনি গালমন্দ করবেন। আমার রামবাবুর এটা তো তার যুদ্ধের অস্ত্র। তাই বললাম, এরকমই দিয়ামান্টকস, যে ধরুন এই দেখছেন না, ওই দাঁড়িয়ে আছে মাঝখানে লম্বা করে গ্রিক। ওর কাজ হচ্ছে ওরকম বাদিক থেকে ডান দিক থেকে তীরগুলো আসবে, আর তীরগুলোকে ঠিক গোলের মধ্যে ঢুকিয়ে দেবে, নিশানার মধ্যে। ওই যে দেখছেন অত বড় একটা গোলপোস্ট, ওটা ভেবে নিন রাবণের 10টা মাথা, ওর মধ্যে ঢুকিয়ে দিলেই হলো, যে কোনো একটা মাথাকে লাগালেই হলো। ঠিক আপনার রামবাবু যেরকম লাগিয়েছিলেন প্রত্যেকটা মাথায়, এখানে একটা মাথাতে লাগালেই হলো। অথচ দেখুন তীরটা কোথায় চলে যাচ্ছে, কেরালায় চলে যাচ্ছে। ও তাও তো ঠিক। তবু আমি বলবো, তোমাদের ইস্টবেঙ্গল ফ্যানরা কিন্তু বাবু খুব ভালো, তোমরা কি সুন্দর। তবে তোমাদের একটা কথা বলা দরকার। কি বলুন? বলছি, জানো তো কি বলবো, মরে যাওয়ার আগে না রাবণ একটা অভিশাপ দিয়েছিল। কি অভিশাপ? রাবণকে একটা অভিশাপ দিয়েছিল, এটা কোথাও না লেখেনি, বাল্মীকি লেখেনি। তাই কি বলুন না একটু, খুব আগ্রহ হচ্ছে আমার শুনতে। কি বলুন? বলছে বাল্মীকি এটা গোপন করে গেছিল, রাবণের অভিশাপ
সেটা হচ্ছে রাবণ বলেছিল উত্তর থেকে লোক এসে তো আমার উত্তর নিয়ে চলে গেল, আর পথে বসিয়ে চলে গেল, আমি কিন্তু যুগে 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 দক্ষিণ থেকে উত্তরে গিয়ে পেছনে তীর ঢুকিয়ে দেবো উত্তরে। এরকম পেছনের কথা বলেছে না, মানে পেছনের কথা না, ও কি বলেছে আমি তো বুঝিনি, ও কিছু সিনহালিস ভাষা না কিছু একটা ভাষায় বলেছে, তামিল ভাষায় বলেছে, না না সিনহালিস বোধ হয়। আপনি কী করে জানেন তামিল না সিনহালিস? না না মানে এইটুকুনি অনুমান করলাম, হ্যাঁ দেখিচ্ছি এই অনুমান ব্যাপারটা কিন্তু তার মানে তখনও ছিল এখনও আছে, তাই নাকি? হ্যাঁ এই তো দেখুন না পুরোটাই অনুমান। এই ইস্ট বেঙ্গল ফ্যানরা দেখুন, এই বিষ্ণু ছেলেটা যাকে, আচ্ছা বিষ্ণু ছেলেটা কি মানে কোনো দক্ষিণের আছে মানে যোগাযোগ আছে? হ্যাঁ হ্যাঁ ওই তো বললাম না, ওই কেরালা থেকে এসছে ছেলেটা। ও বুঝেছি, রাবণের অভিশাপ। আচ্ছা ছাড়ুন তো, এই করতে হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল, সীতা গায়েব হয়ে গেল। তো আসলে কী হয়েছে, কালকে এক ইস্ট বেঙ্গল ফ্যান এসেছিলো কলকাতায়, কাজে এসেছিলো, তো ওর সঙ্গে খেলাও দেখতে গিয়েছিলাম। তো গতকাল ওর কর্মক্ষেত্র ব্যাঙ্গালোরে চলে গেল, তো আমার বাড়িতেই ছিল, তার আগে একটুখানি ডিনার খাওয়ালো আমাকে, তো একটু বেশি খাওয়া হয়ে গেছিলো, বিরিয়ানি খাওয়া হয়ে গেছিলো, মাটন বিরিয়ানি। তো তারপর যা হয় মানে গ্যাস ট্যাস থেকে মানে বদহজম থেকে হয়তো সীতা চলে এলো। তবে জানি না মানে সীতার এগুলো ব্যাপার আছে এগুলো বোঝানো যাবে না ঠিক ব্যাপারটা। তো কালকের ম্যাচে বিষ্ণু কেমন খেললো তো আপনারা দেখেছেনই, যখনই বল পাচ্ছে কী যে করছে। কালকে আপনি যদি মানে খাতা কলম নিয়ে বসেন, প্রত্যেকটা কতগুলো কবার বল পেয়েছে বিষ্ণু, তারপর সেই বল নিয়ে কী করেছে, এমন আপনি প্রত্যেকটা ক্ষেত্রে ওকে শূন্য দেবেন। বলেছিলাম না যে বিষ্ণু 100 নম্বরের পরীক্ষায় 20 পেলেও কিছু ইস্টবেঙ্গল ফ্যান হাফ প্যান্ট পরে নাচানাচি করে, কিছু ইস্টবেঙ্গল ফ্যান জাঙ্গিয়া পরে রাস্তায় নেমে আবির খেলা শুরু করে দেয়। বিষ্ণু আজকে 20 পেয়েছে আমার বস বিষ্ণু আজকে 20 পেয়েছে, জাঙ্গিয়া পরে নেমে পড়ে। আর কিছু শতাংশ ন্যাংড উলঙ্গ হয়ে নেয়, এবার বিষ্ণু আজকে 20 পেয়েছে, 120 পেয়েছে, এরকম একটা ব্যাপার আছে ইস্টবেঙ্গল ফ্যানদের মধ্যে। তো গতকালের ম্যাচে আপনি হয়তো তাকে শূন্য দিতে বাধ্য হবেন, তবুও কিন্তু একটা সুযোগ থাকছে বিষ্ণুরে কিছু করে। এই যে দিয়ামান্টকসকে গালমন্দগুলো দিচ্ছিল, কেন গালি দেবে বলুন তো? এই গালি দেওয়ার একটা কারণ তো অবশ্যই আছে। ধরুন আমি যদি একটা স্ট্রাইকার হতাম, ধরুন খেলছি, আমি জানি একটা ক্রস যদি ঠিকঠাক করে আসে আমি এটা হেড দিয়ে গোল দিয়ে দিতে পারবো, আর ক্রসগুলো কোথায় চলে যাচ্ছে। তো অনেকে আবার বলছে যে আচ্ছা বিষ্ণু নয় খুব বাজে খেলেছে, বিষ্ণু বাজে তো বাকিরাও বাজে খেলেছে, মহেশ নয় বাজে খেলেছে এরকম বলছে। কিন্তু মহেশকে নামানো হলো কখন? মহেশকে যখন নামানো হয়েছিল ততক্ষণ অলরেডি দিয়ামান্টকসকে কিন্তু আর দম ছিল না। ব্যাপারটা এরকম হচ্ছে যে দিয়ামান্টকস তো ওর একটু মাসেলে তো একটু ইনজুরি প্রবলেম আছেই, তো তার দরুন যেটা হয়েছে মানে ও মোটামুটি 70 মিনিট অবধি খেলতে পারে এই মুহূর্তে। তো 70 মিনিট পর্যন্ত ওকে বল সাপ্লাই দিয়ে গেল একটা দিক থেকে বিষ্ণু জাতীয় এক আরশোলাও উঠতে পারে, তবে আরশোলা কিন্তু পাখি নয়। আরশোলা উঠতে পারে, আরশোলা তবু পাখি নয়। বিষ্ণু খেলতে পারে, বিষ্ণু কিন্তু খেলোয়াড় নয়। আর মাঝমাঠে মাঝখান দিয়ে খেলা কে তৈরি করছিল? ক্লেটন। ক্লেটন কিনা একটা ছোটোবেলায় শোনা একটা জোক মনে পড়ে গেল। একটা ছেলে পরীক্ষায় 108 পেয়েছে, অঙ্কে 8 পেয়েছে, তো বাড়িতে এসছে, তো বাবাকে খাতা দেখিয়েছে, বাবা ঠাস করে থাপ্পড় মেরেছে, বলছে এটা নম্বর হয়েছে, অঙ্কে 8 পেয়েছিস? বলছে বাবা যারা অঙ্কে কাঁচা হয় তারা ইংরেজিতে স্ট্রং হয়, বা যারা ইংরেজিতে স্ট্রং হয় তারা অঙ্কে কাঁচা হয়। বলছে কত পেয়েছিস তুই ইংরেজিতে? বলছে 10 পেয়েছি বাবা। 10 পেয়েছি? 110 পেয়েছি? বলছে হ্যাঁ, অঙ্কে 8 আমি উইক, ইংরেজিতে 10 আমি স্ট্রং। ক্লেটন যেহেতু এই মুহূর্তে আর নাম্বার 9 বা সেকেন্ড স্ট্রাইকে বা ডাবল স্ট্রাইকেরও খেলার আর যোগ্যতা হারিয়ে ফেলেছে
সম্পূর্ণভাবে একটু বাধ্য হয়ে নিচে মানে বুড়ো দারোয়ানের মতন যুদ্ধে আর পাঠানোর ক্ষমতা নেই, ডেস্ক জব করছে। অনেক সময় আছে না সোলজার দেখবেন যুদ্ধে গিয়ে দেহ ক্ষতবিক্ষত হয়ে গেছে, তবুও মনে একটা বাসনা আছে, তো তাকে ডেস্ক জব দেয়, মানে অফিসের ভেতর কাজ। তো ক্লিন্টন এখন ডেস্ক জব করছে, নাম্বার 9 বা আশপাশে খেলতে পারছে না। তো ইস্টবেঙ্গলের ফ্যানরা 80% ফ্যান বলবো, আর 100% মিডিয়া ধরে নিয়েছিল যে ক্লেটন খেলোয়াড় জীবন শেষ করার আগে আবার একটা নতুন রূপ এর জন্মগ্রহণ করে ফেলল। একদম শেষ বেলায় সায়ান্নে এসে ক্লেটন একদম মারাদোনা টাইপ অ্যাটাকিং মিডিয়া হয়ে গেল। ইস্টবেঙ্গলের সেন্ট্রাল মিডিয়া নেওয়ার কোনো দরকার নেই। সাউল চোটফোট খেয়ে আউট, তালাল চোটফোট খেয়ে আউট, ও ক্লেটন নামিয়ে দেবে। কি কেন? ক্লেটন তো আর ওপরে খেলতে পারছে না, তাই ব্যাপারটা ওরকম হয়ে গেল। যে চা ভালো বানাতে পারে না, ও চা কী করে বানাবো, তো বিরিয়ানির এক্সপার্ট। চলো, ভালো থাকবেন।